দেখে মনে হতে পারে এ যেন কোনো এক ময়লার ভাগাড়, কিন্তু না, এটি মাদারীপুর শহরের ইটের পুল থেকে পাথুরিয়ার পার এলাকা জুড়ে বরিশাল খালের চিত্র। ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে শহর থেকে সরাসরি নৌপথে বরিশাল যাতায়াত করতে হতো স্থানীয়দের, এজন্য এটির নাম হয় বরিশাল খাল। কিন্তু ৮ কিলোমিটার দৈর্ঘ্য খালটি দখল আর দূষণে ভরাট হয়ে গেছে বেশিরভাগ অংশ। যাও আছে তাও আবার আশপাশের লোকজন ময়লা আর আবর্জনা ফেলায় ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে রোগবালাই, বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ। পানি না থাকায় খালের ভেতর অনেকেই ধানের চারাও রোপণ করেছেন, কোথাও আবার বাদ দিয়ে বন্ধ করা হয়েছে পানি প্রবাহ। এমন অবস্থায় পানি সংকটে দেয়া যাচ্ছে না সেচ, এতে ক্ষুব্ধ স্থানীয়রা। এমন দুর্গন্ধ অবস্থা এলাকার রাস্তা দিয়ে আমরা হাঁটতে পারি না। মশার কারণে মানুষ আরো বিষাক্ত হয়ে যাচ্ছে, অসুখ বিসুখ ছড়ায় যাইতেছে। এই খালটাকে সংস্কার করলে কিংবা খালটাকে ভালো করলে আমাদের যাতায়াতে সুবিধা হয়। আশা করি যে এই খালটা যেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে এবং এই খাল দিয়ে আগের মতো সেই থই পানি আসে। খালটির মালিকানা জেলা পরিষদ হলেও এ ব্যাপারে কথা বলতে রাজি নন কর্মকর্তারা। আর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, জেলা পরিষদ থেকে খননের একটি চিঠি পেলেই নেওয়া হবে উদ্যোগ। খালটা মূলত আসলে জেলা পরিষদের খাল। যদি জেলা পরিষদ থেকে আমাদের কাছে ডিও লেটার দেয় যে এটাকে আপনারা খনন করে দেন, আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পাঠাবো, প্রশাসনিক অনুমোদন বরাদ্দ পাওয়া সাপেক্ষে আমরা খনন করে দেবো। 2019 সালে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, সড়ক বিভাগ ও এলজিইডির যৌথ উদ্যোগে খালের দুই পারে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি খালের মধ্যে থাকা ময়লা আবর্জনা ও কচুরিপানাও পরিষ্কার করা হয়। তবে ওই সময় খালটি খননের উদ্যোগ নেওয়া হলেও অদৃশ্য কারণেই তা বন্ধ হয়ে যায়। 2 যুগ আগেও এই খাল দিয়ে চলাচল করত বড় বড় নৌযান। কালের বিবর্তনে সেটি আজ অস্তিত্ব সংকটে। শিগগিরই খালটি পুনরুদ্ধার করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসী ও পরিবেশবিদদের। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।